কাল আমি এটা কি বানিয়েছি আমি নিজেও জানি না। সন্ধ্যা হলে আমার মেয়ের আবদার কেন জানি খুব বেশি বেড়ে যায়। আগে দোকান থেকে কিছু এনে খেলে খুশি হয়ে যেত, বা একটা নুডলস রান্না করে দিলে ওর খাওয়া হয়ে যেত। সবসময় তো স্যুপ নুডলস খেয়ে থাকে, তো ভাবলাম একটু অন্যরকম ভাবে রান্না করে দিই, একটু টেস্টটা চেঞ্জ করে দিই। তো যেই ভাবা সেই কাজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। জানি না এটা রেসিপির নাম কি দিব। যাই হোক, বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার নুডলস। সেই নুডলসটা আমি একটু ইউনিক ভাবে রান্না করেছি। তো আমি প্রথমে একটা পাতিল নিয়ে নিয়েছি। সেই পাতিলে আমি সামান্য পরিমাণে বাটার দিয়ে দিয়েছি। সেই বাটারে আমি দিয়ে দিয়েছিলাম একটু আদা বাটা, রসুন বাটা। বাটারের মধ্যে আদা বাটা, রসুন বাটাটা খুব ভালোভাবে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিব চিকেন। চিকেনের মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব আমি গোলমরিচ গুঁড়ো। তারপরে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি ভালোভাবে ভেজে নেব, কষিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতো পানি দিব। প্রায় আমি আধা কেজির উপরে পানি দিয়েছি। দুটো নুডলসের জন্য 1 কেজি পানি বেস্ট। যাই হোক, তারপরে আমি দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে একটু লেবু। লেবু স্লাইস করে আমি কেটে নিয়েছিলাম। আমার লেবুর পরিমাণটা একটু বেশি হয়েছে, আপনারা একটু কমিয়ে দিবেন। তারপর আমি খুব ভালোভাবে এটা সেদ্ধ করে নিব। সেদ্ধ করা পর্যন্ত আমি অপেক্ষা করব কখন সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে আমি চিকেন দুইটা উঠিয়ে ফেলবো। তো আমি চেক করে দেখছিলাম যে আমার চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম যে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। তা আমি চিকেনগুলো সেদ্ধ হয়ে গেলে উঠিয়ে ফেলবো একটা প্লেটে আলাদা। তো আমি দুটোটা চিকেন উঠিয়ে ফেলেছি, সাথে লেবুগুলো উঠিয়ে ফেলেছিলাম। তারপর আমি সেই পানিতে দিয়ে দিয়েছিলাম দুটো নুডলস। যেহেতু আমি প্রথমে রান্না করেছি, পানির আন্দাজ করতে পারিনি। 1 কেজির বেশি পানি দিলে দুইটা নুডলসের জন্য একদম পারফেক্ট হয়। তারপর আমি উঠিয়ে নেওয়া চিকেনগুলো একদম চিড়ি চিড়ি করে ছিলে নিয়েছিলাম। তারপর আমি নুডলসে দিয়ে দিব চিকেনগুলো। তারপর আমি অ্যাড করে নিব একটু মরিচ গুঁড়ো, আর দিয়ে দিব আমি একটু সয়া সস, আর দিয়ে দিব আমি টমেটো সস। তারপর আমি দিয়ে দিব নুডলসের যে মশলাটা, যেটা 2 প্যাকেট যেহেতু, আর 2টা মশলা ছিল, আমি দুটো মশলা এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমি আরেকটা কাজ করেছি, যেহেতু পানিটা একটু পাতলা ছিল, তা আমি একটু কর্নফ্লাওয়ার 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। সেটা আমি একটু পানির সাথে অ্যাড করে গুলিয়ে এখানে ঢেলে দিয়ে, কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটার ঝোলটা অনেক ঘন হয়ে এসেছে, আর দেখতেও সুন্দর লাগছিল, খেতে খুব বেশি মজা লাগবে। তো আমি এইভাবে একটা নতুন একটা রেসিপি বানিয়ে ফেলেছিলাম। এটা খেতে খুবই মজা হয়েছে। আপনারা চাইলে ঘরে বসে খুব সহজে ইজি ভাবে একটা নিত্য নতুন একটা আইটেম তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। এটা মোটেও ঝাল না, এজন্য আমি কাঁচামরিচ দিইনি। কাঁচামরিচটা আমি আলাদা নিয়েছি, যেহেতু আমার বাচ্চা খাবে সেই কারণে। আর আমি আলাদাভাবে কাঁচামরিচ একটু ভিনেগারের সাথে নিয়ে নিয়েছি। 2টা নুডলস দিয়ে আমাদের ঘরে আমরা 4 জন মানুষ খেয়েছি। আর সত্যি কথা, এটা একটু ইউনিক আর খেতে খুবই মজা হয়েছে। এভাবে বাচ্চাদেরকে নতুন নতুন আইটেম তৈরি করে দিতে পারবেন। রেসিপিটা আপনাদের পছন্দ হলে সবাই প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।